হেই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের টিউটোরিয়ালটা হচ্ছে ইউটিউব রিলেটেড এবং আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে আপনি কি জানেন যে ইউটিউবের চ্যানেল হচ্ছে দুই ধরনের, পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই দুই ধরনের অ্যাকাউন্টের আন্ডারে মূলত দুই ধরনের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে। তো এই দুই ধরনের চ্যানেলের কি পার্থক্য রয়েছে বা এই দুই ধরনের অ্যাকাউন্টের ফ্যাসিলিটি কি বেশি বা কম, এই বিষয়টি জানবো আমাদের আজকের এই টিউটোরিয়ালে। সাথে রয়েছে আমি আফজাল হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং মিস্টার ফক্স। ওয়েলকাম ব্যাক টু দ্য টিউটোরিয়াল। যেটা নিয়ে কথা হচ্ছিল, ইউটিউবে দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট, এবং এই দুই ধরনের অ্যাকাউন্টের কিছু ফ্যাসিলিটি রয়েছে কম আর বেশি। তো সেগুলি আমরা জানবো আমাদের আজকের এই টিউটোরিয়ালে। যদি নর্মালি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা দিয়ে একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করে থাকেন এবং ক্রিয়েট করার সময় যদি যে নামের দুইটা ফিল্ড আছে, আপনি যদি সেই দুইটা ফিল্ড পূরণ করে থাকেন, তাহলে ধরে নেওয়া যায় যে আপনার চ্যানেলটি হয়েছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। সো পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েশনে কোনো কি সমস্যা রয়েছে বা বিজনেস অ্যাকাউন্টে কি কোনো বিশাল ফ্যাসিলিটি রয়েছে না কি, সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে বিস্তারিত শেয়ার করছি। তো পার্সোনাল অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। পার্সোনাল অ্যাকাউন্টে আপনি সব ধরনের ইউটিউবের যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন, বাট ব্র্যান্ড অ্যাকাউন্ট বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র বিজনেস রিলেটেড। তো আপনি যদি একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে সেই পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল চ্যানেলের A to Z সব কিছু আপনাকে ম্যানেজ করতে হবে। বাট ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি আপনার হয়ে থাকে, বিজনেস অ্যাকাউন্ট যদি সেটি হয়ে থাকে, তাহলে সেখানে আপনি আপনার সেই চ্যানেলে হেল্প করার জন্য আপনার অনেক হেল্পিং হ্যান্ড সেখানে ইনক্লুড করতে পারবেন। একটু খোলামেলা বলি, সেটা হচ্ছে যে ধরুন আপনি আজকে একটা ছোট চ্যানেল একা ক্রিয়েট করছেন, কখনো স্বপ্ন দেখেছিলেন যে সেই চ্যানেলটা বড় হবে, কিন্তু এত বড় হবে সেটা হয়তো আপনি ভাবেননি, বাট বড় হয়ে গেছে। এখন সেখানে ভিডিও ক্রিয়েট করা, ভিডিও শ্যুট করা, সেই ভিডিওর সাবজেক্ট, সেই ভিডিওর জন্য আপনি নিজে প্রিপেয়ার হচ্ছেন, রিহার্সাল করছেন, সেই ভিডিওর জন্য আপনি সুন্দর টাইটেল সিলেক্ট করছেন, থাম্বনেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, এসইও, অ্যানালিটিক এবং আরও অন্যান্য অনেক জিনিস। আরেকটা জিনিস রয়েছে, সেখানে আপনার যদি ভিডিও হয়ে থাকে শত শত, সেখানে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্ট এসেছে, তো সেই সকল কমেন্টের রিপ্লাই দেওয়া, এত 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 কাজ আসলে একার পক্ষে করা কখনোই সম্ভব না। তো আপনার সেই ছোট চ্যানেলটা কি কখনো বড় হবে না? আপনার সেখানে কি হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হবে না, বা ম্যাক্সিমাম মিলিয়ন সাবস্ক্রাইবার হবে? তো এত ভিউয়ারদেরকে সামাল দেওয়ার জন্য কিন্তু আপনি একা কখনোই পারবেন না। সো এই যে বিভিন্ন কাজগুলো রয়েছে, সেই কাজগুলো যদি আপনি বিজনেসের জন্য আপনি অন্য কারো হেল্প নিয়ে বা আপনার সেখানে অফিসে অন্য কোনো লোক নিয়োগ দিয়ে সেই জিনিসগুলোকে যদি করতে হয়, তাহলে আপনার সেখানে ব্র্যান্ড অ্যাকাউন্টের প্রয়োজন। এবং এই সব ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন ব্র্যান্ড অ্যাকাউন্টে, যেখানে পার্সোনাল অ্যাকাউন্টে সেই ফ্যাসিলিটিগুলো নেই। পার্সোনাল অ্যাকাউন্টে যদি আপনি সেই কাজগুলো করতে চান, তাহলে আপনাকে হয় পার্সোনাল অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে হবে বা কনভার্ট করে নিতে হবে। তা না হলে যেটা করতে হবে, পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু একটাই মাত্র পাসওয়ার্ড। এখন আপনি যদি অন্য কাউকে বলেন যে আপনি আমার ভিডিওটা আপলোড করে দেন, আপনি আমার ভিডিওর জন্য কন্টেন্টগুলো বা এসইওগুলো ঠিকমতো করে দেন, কিওয়ার্ড রিসার্চগুলো করে দেন, তাহলে তাকে আপনার চ্যানেলে অ্যাক্সেস করতে হলে আপনার অরিজিনাল পাসওয়ার্ডটাই দিয়ে দিতে হবে। মানে সে কিন্তু সেই পাসওয়ার্ড দিয়ে চাইলে আপনার পুরো ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আপনার পুরো গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডই তাকে দিয়ে দিতে হবে, যেটা আসলে কোনোভাবেই সিকিউরিটির জন্য কাম্য না। সো তাহলে বেস্ট ডিসিশন হচ্ছে কি, আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, সেখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কি করবেন, ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন, যেখানে পরবর্তী সময়ে সেখানে আপনার এক বা একাধিক বা ততোধিক ম্যানেজারকে আপনি সেখানে অ্যাড করে নিতে পারেন। এবং এই ম্যানেজাররা ডিফারেন্ট রোলে আপনার সেখানে কি করবে, আপনার অফিসে কাজ করবে বা আপনার বিজনেসে তারা হেল্প করবে। যে কারো হয়তো গ্রাফিক্সের পার্ট সে দেখছে, ভিডিওর যে সুন্দর করে ভিডিও ক্রিয়েট করে সেটা আপলোড করা, এই পার্টগুলো একজন দেখছে বা একটা টিম দেখছে। আপনার শত শত হাজার হাজার কমেন্টের রিপ্লাই বা কাস্টমার সাপোর্ট আরেকটা টিম দিচ্ছে। আপনার বিজনেসের গ্রোথ কেমন হচ্ছে, কোন ভিডিও ভালো মন্দ হাবি যাবে, এই যে অনেক অ্যানালিটিক্স রয়েছে, সেগুলো অ্যানালিসিস করে আপনার বিজনেস গ্রোথে আরেকটা টিম কাজ করছে। তো সেই প্রত্যেকটা টিমকে আপনি আলাদা আলাদা বা প্রত্যেকটা পার্সনকে আপনি ম্যানেজার হিসেবে অ্যাড করে দিতে পারেন, যারা এই বিজনেসে আপনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে বা আপনার সেখানে এমপ্লয়ি হিসেবে তারা কি করবে, আপনার চ্যানেলের হয়ে কাজ করবে। এবং এখানে আরও একটা বিষয়, শুধুমাত্র ম্যানেজার কিন্তু না, আপনি সেখানে চাইলে পার্টনারশিপ বিজনেস যদি হয়, যে একটা চ্যানেলে হয়তো আপনি এক বা একাধিক মালিকানা রয়েছে, তো তাদেরকে কিন্তু সেখানে আপনি ওনার হিসেবেই এই চ্যানেলে এক বা একাধিক ওনারকে অ্যাড করে নিতে পারেন। সেটা হচ্ছে এই ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেলে, সেটা পার্সোনাল অ্যাকাউন্টে আপনি পারছেন না। সো এই সবগুলো ফ্যাসিলিটি চাইলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটিকে হয় ব্র্যান্ড অ্যাকাউন্ট শুরুতেই ক্রিয়েট করে নিতে হবে, অথবা আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে।
কিভাবে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন সেটা একটা ডিফারেন্ট টিউটোরিয়ালে আলোচনা করব। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একদম শুরুতেই কিভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে আপনি ক্রিয়েট করবেন সেটার জন্য সামনে আলাদা টিউটোরিয়াল আছে। এবং এই সবগুলো টিউটোরিয়াল যদি আপনি আমাদের সাথে থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকন আছে সেটাতে অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমাদের পরবর্তী এই ধরনের আপডেটগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যান। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।